ওকে নিয়ে একা একা কি করছে কে জানে। তেনাকে যেই কইব যে মা একা একা চলে গেছে তখনই তো রেগে যাবেন। তবে একদিক থেকে ভাবলে মা ঠিকই করেছে। তিনি যদি মায়ের সঙ্গে যেতেন তাহলে যে বদিদি খুব অশান্তি করত। নেদা, বংশী, সকলে কোথায়? এসব কি কাণ্ড হয়ে গেছে বাড়িতে? আটামশাই ফিরে এসেছে, মা একা একা জগন্নাথপুর গেছেন, সর্দার আমাদের ছেড়ে চলে গেছে, আর আমাকে কেউ জানানো না একবারও। ছোট খুকি, এখানে কাঠের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা মতুবাবুর কাছে যা, গিদেনের মাথা কেন ঠান্ডা কর। মেসিদি, তেনার গলার স্বর শুনে তো বুঝতে পারছো তিনি কতটা রেগে আছেন। এখন যদি আমি কিছু কইতে যাই আমার কপালে দুঃখ আছে। তা মেসিদি, তুমি দেখলে তিনি কোন দিকে গেলেন? হ্যাঁ দেখলুম তো, তিনি বদ্দিদির ঘরের দিকে গেলেন। সত্যি রে, আমারও তেনাকে দেখে ভয় করছিল। আসলে কি বলতো, মায়ের যাওয়ার খবর কানা পেয়ে তিনি চিন্তায় পড়ে গেছেন। সর্বনেশ, এই মাথা গরম নিয়ে তিনি আবার বদ্দিদির ঘরের দিকে গেলেন। আবার না একটা গোল বাঁধে, কি যে করি আমি। বদ্দিদি তেনাকে ভুল বুঝবে, 10 কথা কইবে। মেসিদি, তিনি আগে ফিরে আসুক, তারপর আমি তেনাকে বুঝিয়ে করব। মা যে মতুর বাবুকে জগন্নাথপুরে যেতে বারণ করেছিল, সে কথা কেন উনি শুনেছেন কিনা কে জানে। এখন যদি উনি হঠাৎ করে রওনা হয়ে যান তাহলে কি হবে কত? বলুন। আমি হেরে গেলাম পদ্ম। মথুরে ঠিক, জানো, মথুর সত্যি ঠিক। রামরতন রায় মতো ধূর্ত শয়তান মানুষ। মানুষকে বিশ্বাস করে সত্যি উচিত নয় পদ্ম। মথুর ঠিক। আপনি কেন এখন এসব কথা কইছেন? মতুর বাবা মনে হয় একবার ঠিক কথা কইছে, বারবার তো আর কইবেন না। আপনি আপনার জায়গা থেকে একদম ঠিক ছিলেন। তো তুমি বুঝতে পারছো না পদ্ম, সর্দার আমার জন্য আছেন, সর্দার আমার জন্য প্রাণ হারালো। আমি সর্দারকে বলেছিলাম লেটেল বাইক রেখেছি। আমি যদি সর্দারকে না বলতাম তাহলে সর্দার এভাবে চলে যেত না। দেখুন, সর্দারের কর্তব্য ছিল আপনার প্রাণ রক্ষা করা, সর্দার তাই করেছে। ভাববেন না, ভাববেন। চোখটা একটু বন্ধ করুন, একটু বিশ্রাম করুন এবার। সর্দার, পদ্ম একটা সত্যি কথা আমাকে বল। আমি সত্যি অচল, তাই না গো? আমি মথুরের মতো টাকা বুকত তো নই। আমি হেরে গেলাম পদ্ম। চুপ করুন, চুপ করুন, শান্ত হন। কি দেখতে এসেছেন মতুর বাবু? তেনার দুর্দশা, একজন মানুষ কিভাবে হেরে গেছে সেটা দেখতে এসেছেন। মায়ের চোখে এবার মহান হয়ে উঠেছেন তো? দোহাই আপনার ভর্তিদি, দয়া করে এবার এই বিষ আপনি মন থেকে ত্যাগ করুন। আপনি কি বুঝতে পারছেন না এতে কত বড় ক্ষতি হচ্ছে?
আপনি যদি আমাকে যেতে বাধা না দিতেন তাহলে তাহলে সর্দারকে প্রাণ হারাতে হতো না, আর আটামশাইয়েরও এই দশা হতো না। হ্যাঁ ঠিকই। তারপরে সবাই কইতো যে মতুর বাবু একা হাতে সবকিছু রক্ষে করেছে। আপনি দয়া করে এবার আমাদেরকে আমাদের আলের ওপর ছেড়ে দিন। আর মা তো একা একা তালুকে গেছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? মায়ের ওপর আপনার খুব চিন্তে না? আপনি যান, মায়ের সঙ্গে সঙ্গে থাকুন। কি করলে আপনি বিশ্বাস করবেন যে আদৌ কোনো কাজ আমি মায়ের সুনজরে আসার জন্য করি না? একটা সময় ছিল যখন আমার নিজের দাদাকে আমি সে বন্ধুত্বের স্থান দিয়েছিলাম। খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের। আটামশাইকে আমি সেই স্থানে বসিয়েছিলাম যে সম্পর্কখানা আপনি ভেঙে দিয়েছেন। যাক, যদি মনে হয় বাড়াবাড়ি হচ্ছে তাহলে দয়া করে ডাক দেবেন। ডাক্তার বদ্যি ডাকতে হতে পারে। নায়েব মশাই বাড়িতে নেই, আর চৌধুরী মশাই সোনা বেড়ে গেছে। বর্দিদি, আমাকে দয়া করে দূরে সরিয়ে রাখবেন না। এতে বিপদ বাড়বে বই কমবে না। এমন করে কথাগুলো কয়ে গেল যেন আমাদের জন্য চিনতে ওনার ঘুমই হচ্ছে না। ঢং! জগন্নাথপুরে গিয়ে ওখানকার জমিদার রামরতন বাবুর গুপ্ত ঘাতকের হাতে বোঠানের প্রাণটা গেল বলে একা একা কত দূর যাচ্ছেন জমির দখল নিতে। ওখানে কি আর বিপদের অভাব আছে? আর বৌঠানি যদি না থাকে তাহলে তো সব সম্পত্তি আমাদের। কিছু মনে করিস না, তুই মারবি আর দোষ পড়বে ওই রামরতন রায়ের ঘাড়ে, তাই না? হ্যাঁ, খুড়িমা, কি ব্যাপার? আপনি এখানে? কি আপনার মুখের অমন অবস্থা কেন? কোনো বিপদ আপদ কিছু হয়নি তো? খুড়িমা, আপনি দয়া করে সংকোচ বোধ করবেন না। ছোট ঠাকুমা, খুড়োমশাই ওনারা ঠিক আছেন তো? দেখুন, খুড়োমশাইয়ের সাথে আমার বিভিন্ন কারণে মতান্তর হয়েছে বটে, কিন্তু উনি বাবামশাইয়ের ভাই হন। যদি যদি কিছু হয়ে থাকে তাহলে দয়া করে বলুন, চুপ করে থাকবেন না। মতুর বাবা, তুমি এক্ষুনি জগন্নাথপুর রওনা হয়ে যাও। জগন্নাথপুর? কেন, কি হয়েছে? আমি নিজের মুখে তোমাকে কি করে কথাখানে বলি করো। আমি শুনলাম তোমাদের খুড়োমশাই দেখি সেখানে গেছে। দিদির বড় বিপদ মতুর বাবা। বিপদ? বিপদ মানে কিসের বিপদ? দিদির ওপর বোধহয় নোক চলে না। আমি এখন তোমাকে কি করে বোঝাবো? তুমি এক্ষুনি জগন্নাথপুর রওনা হয়ে যাও। তোমাকে যে যাই বলুক তুমি কিন্তু কারো কথা শুনবে না। দিদির পরাণে ঝুঁকি আছে, তুমি কারো কথা শুনো না। তুমি দিদিকে রক্ষা করো। মাকে প্রাণে মারার জন্য লোক লাগিয়েছেন খুড়োমশাই? খুড়িমা, এই কথা আপনি আগে বলেননি কেন? এখন আমি কি করব? কোথায় ছুট? নেদা, বংশী, কে আছো? এক্ষুনি একখানা ঘোড়া তৈরি করো, আমি এখনই রওনা হব। তুমি দিদিকে বাঁচিয়ে নিও। তুমি সব কিছু রক্ষা করে দিও। খুড়িমা, ও খুড়িমা, কইছি তিনি কোথায় গেলেন গো? ঘোড়া বার করতে কইলেন কেন?
কি হলো খুড়িমা, তুমি কিছু কইছো না কেন? কওনি তিনি কোথায় গেলেন? কোনো বিপদ আপদ হলো না তো? ছোট খুকি, মথুর বাবুর গলা পেলুম না, কোথায় গেলেন তিনি? তুই কিছু জানিস খুড়িমা? তুমি কিছু জানো গো? জগন্নাথপুর। জগন্নাথপুর? সে কি কথা? মা তো তেনাকে বারণ করলো জগন্নাথপুর যেতে। ও খুড়িমা, তুমি কেন তেনাকে নিষেধ করলে না? কও দেখি, এবার যে সকলে নানা কথা কইবে, আর বদ্দিদি তো সবার আগে কইবে যে তিনি সব নোক দেখানি কাণ্ডি করেন। তিনি আসলে মাকে দেখাতে গেলেন যে তিনি মায়ের জন্য কত ভাবেন। আমি সত্যি আর পাচ্ছি না পাচ্ছি তেনাকে সামলাতে, আর না পাচ্ছি তেনার নামে কিছু সইতে। ছোট খুকি, তুই কেন এখন অস্থির হচ্ছিস আমাকে কইবি? বড়রা তো সবাই আছে, আর মথুর বাবু তো আর ছেলে মানুষ নয়। তুই কেন এত চিন্তা করছিস? শেষে নিজের এই অবস্থা একটা কান্ডি বাঁধবি, তাই নে? দাম দে বাপু, দাম নে, আর জামেলে বাড়াস নে, আমার আর ভাল লাগে নে। বাড়িতে এমনিতেই এখন বেটা ছেলে কম। আচ্ছা খুড়িমা, খুড়ো মশাই কোথায় গেছেন কত? আজকেই ফিরবেন তো? আমি জানি না, আমি কিচ্ছু করতে পারবো না। খুড়িমা, কি হলো কত? তুমি এমন খেপে উঠলে কেন? কি হয়েছে কও? তুমি কিন্তু কিচ্ছুটি নুকোবে না খুড়িমা। আরে কিছু হয় না, আর নুকোবার কি আছে? তো তোরা থাক, আমি টাউর করে যাচ্ছি। কি করে মেয়েদের সম্মুখে সত্যি কথা কানা কই? কি ভাববে তারা? হাত চটকুকি এখন পোয়াতি, তার তো মন অস্থির হলে বিপদ। আর এরকম কথা শুনলে কি কেউ মন শান্ত রাখতে পারত? তাতে আমার কিছু না কই ভালো। না কইলে কি হবে? খুড়িমা নিশ্চয়ই কিছু নুকোচ্ছে, দেখে তো তাই মনে হলো, তাই না মেসিদি? কেমন ধারা যেন পালিয়ে গেল আমাদের থেকে। ও মেসিদি, আমার কেমন যেন ভয় করছে জানো তো। মা মা সুস্থ আছে তো? মা কেন সুস্থ থাকবে না? মায়ের কিচ্ছুটি হবে না। মায়ের সঙ্গে কত লিটল বাইক আছে, কত নৌক আছে, আর তার উপর মথুর বাবু তো ওখানে যাচ্ছে। দেখবি ছোট খুকি, মায়ের কিচ্ছু হবে না। আমার খুব অবাক লাগছে জানো তো, তিনি একটিবার ঘরের দিকেও এলেন না, আবার একটা কথা পর্যন্ত কয়ে গেলেন না। খুড়িমা এখানে দাঁড়িয়েছিল, আর খুড়িমাকে কয়ে তিনি ছুটলেন সে জগন্নাথপুরে। তিনি কি মায়ের কোনো বিপদ আপদের কথা আগাম জানতে পেরেছেন? তাই কি ছুটলেন মেসিদি? বৌরানী, বৌরানী, নায়েব মশাই, আপনারা ফিরে এসেছেন? সর্দারের দাহ কাজ শেষ হয়েছে বৌরানী। আমি তার গ্রামে লোকও পাঠিয়ে দিয়েছি খবরটা পৌঁছে দেওয়ার জন্য। এবার তুমি একটু বিশ্রাম নাও। ভুজঙ্গ, তুমি গায়ের আশপাশটা ভালো করে পাহারা দাও। ওই রামরতন রায় আবার এখানে ঢুকতে পারে। কিন্তু বৌরানী, তোমার তো এখানে এভাবে পাহারা ছাড়া থাকা চলবে না। তোমার কিছু হয়ে গেলে, দেখো, যে জমিদার আমাদের বড় জামাইবাবুকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, তিনি যে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না তা তো বলা চলে না। নায়েব মশাই, গায়ের লোকেদের যেন কোনো ক্ষতি না হয় সেই দিকটা আমাদের বেশি দেখা প্রয়োজন। ভুজঙ্গ গায়ের সীমানা রক্ষা করো, আমি নিজেকে ঠিক রক্ষা করতে পারবো। আর ওই রামরতন রায়ের এত সাহস হবে বলে আমার মনে হয়নি।
না বৌরানী, এই রামরতন রায় অত্যন্ত ধূর্ত এবং ঘোরেল প্রকৃতির মানুষ। আমি তো তোমাকে বারবার বলছি। নায়েব মশাই, আমি যখন কয়েছি আমি নিজেকে অপরাধ নিয়ে না রানীমা, আমার একখান প্রস্তাব ছিল। নায়েব মশাই, আমরা গ্রামের লোকেরা সবাই মিলা পালা কইরা যদি রানীমারে পাহারা দেই। হ্যাঁ মোড়ল মশাই, আমরা সবাই পালা কইরা রানীমাকে পাহারা দিব। হ্যাঁ, আমরা সবাই মিলা পালা কইরা রানীমারে পাহারা দিই। যেই মা নিজে তার সন্তানকে রক্ষাকরণের জন্য এত দুশ্চিন্তা আসতে পারেন, সেই সন্তানরা পারবো না তার মায়ের রক্ষা করতে? হ্যাঁ, পারবো না। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই সতর্ক থাকবো। না করবেন না রানীমা, আমাকে অনুমতি দেন, আমাকে জীবন ধন্যকরণের একটা সুযোগ দেন। না করেন না রানীমা, না করেন না রানীমা। নায়েব মশাই, আগে বৌরানী, আপনি দেখুন এরা কি চায়। ভুজঙ্গ, তুমি নেটেলদেরকে নিয়ে সতর্ক থেকো, আর ওই রামরতন রায় তালুকের দিকে বেশি পাহারা দিও, যাতে সে বুঝতে পারে সে কার সাথে শত্রুতা করছে। আগে রানীমা, আমরা সবাই সতর্ক থাকবো, আপনি কোনো চিন্তা করবেন না। এই চলো সবাই। জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয় রানীমা জয়, জয় রানীমা জয়। খুব মন দিয়ে শোনো সকলে। রানীমাকে পাহারা দেওয়ার জন্য প্রজারা তার কুটিরে রয়েছে, তোমরা তাদের ভিড়ে মিশে যাও। ওখানে লেঠেলরা নেই, আর রানীমার প্রধান রক্ষক মথুরামোহন নেই, সর্দার তো বেঁচেই নেই। এটাই সুযোগ, এরকম সুযোগ আর পাবে না। কাজ ছেড়ে চুপচাপ ওখান থেকে সরে পড়বে, বুঝেছো? তাহলেই লোকে ভাববে এই কাজ অন্য কারো, লোকে ভাববে যে রামরতন রায় এ কাজ করেছে, তিনি শত্রুতা করেছেন রানীমার সাথে। তাই বলছিলাম, রাতের অন্ধকারে রানীমার ঘরে ঢুকে ওকে শেষ করে দেবে। আর নিরস্ত প্রজাদের কাবু করতে আমার মনে হয় না তোমাদের কোনো বেগ পেতে হবে। আগে কর্তা, আপনি যেমনটি করেছেন তেমনটি হবে। আপনি কলকাতা ফিরে যান। তাহলে আমি নিশ্চিন্তে থাকলাম তো? হ্যাঁ কর্তা। ঠিক আছে, তোমরা এখন যাও, যাও। এবার দেখি আমার কাছ থেকে সম্পত্তি কে কেড়ে নেয়। মেয়ে মানুষের এতবার ব্যবসা তালুক সব নিজে সামলাবে। ঘরের চৌকাঠ পেরিয়ে এসেছে তালুক দখল করতে। বেশি বাড়াবাড়ি করলে কি হয় তার ফল দেখুক এবার। সর্দার, আমি কিন্তু আমার বড় জামাইয়ের দায়িত্ব তোমার উপরে দিল। আমার পরাণ থাকতে বরজামাই বাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। সর্দার আমাকে রক্ষা করতে গিয়ে সর্দার প্রাণ হারিয়েছে। পারলাম না আমি, আপনার বিশ্বস্ত লোককে রক্ষে করতে আমি পারলাম না। সে বরং আমাদের রক্ষে করতে গিয়ে নিজের প্রাণ হারালো। কি করে সামলাবো, কি করে সামলাবো এত বড় তালুক? বড় জামাইকে দিয়ে হবে না, সে বড় বেশি ভালো মানুষ। একমাত্র মথুরি পারে এই সব কিছুর বার গ্রহণ করতে।
কিন্তু এসবের বার যদি আমি মতুরকে দিই তাহলে যে বাড়িতে অশান্তির সৃষ্টি হবে।